আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায়। হিজবুল্লাহ রকেটে উড়ে গেল ইসরায়েলের ঘাঁটি। একদম সর্বশেষ খবরের আদ্যপান্ত আপনাদেরকে জানাতে চাই। থাকুন শেষ পর্যন্ত এই আলোচনার প্রিয় দর্শক। দেখুন, একটা চুক্তির দ্বারপ্রান্তে উপনীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। এরপরেও কেন ইসরায়েল অব্যাহতভাবে লেবাননে হামলা করছে? একটাই লক্ষ্য, কোনোভাবেই ইসরায়েল চাচ্ছে না এই চুক্তিটি হোক। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নীতিগত সিদ্ধান্তে দুই পথে অবস্থান করছে। মার্কিন প্রশাসনের সঙ্গে চরম বিরোধ যাচ্ছে ইসরায়েলের ইহুদিবাদী নীতি নির্ধারকদের। তারা কোনোভাবেই যাচ্ছে না যে যুদ্ধ বন্ধে একটা চুক্তি হোক। সে কারণে তারা মিসকল দেবার মতো করে মাঝে মধ্যেই লেবাননে হামলা করছে। তো এই পরিপ্রেক্ষিতে লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। ভয়াবহ প্রতিরোধ বলা যায়। সেই প্রতিরোধে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখেও পড়েছে ইসরায়েল। হিজবুল্লাহ দাবি করেছে যে তারা দক্ষিণ লেবাননের আল আদিসা শহরে নবপ্রতিষ্ঠিত একটি ইসরায়েলি সেনা ঘাঁটিতে কামান বা রকেট হামলা চালিয়েছে। রোববার সংগঠনটির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হচ্ছে, মার জায়ুন জেলার অন্তর্গত আল আদিসায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওই আর্টিলারি ঘাঁটিকে একটি ভারী রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন জনপদের দিকে 3টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যা তারা যুদ্ধবিরতির একটি গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে। এই বক্তব্যটা কোট করুন প্রিয় দর্শক, যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন, এটা বলছে কে? ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে ছোড়া প্রজেক্টাইলগুলো সোমেরা ও স্লোমি এলাকার কাছে গিয়ে পড়ে। এছাড়া গতকাল আরো 2টি প্রজেক্টাইল ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনেছিল বলে দাবি করেছে আইডিএফ। লেবানন ইসরায়েলের সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী 2রা মার্চ থেকে লেবাননের উপর বোমা হামলা অব্যাহত রেখেছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় 3700 জনেরও বেশি মানুষ নিহত, প্রায় 11,500 জন আহত এবং 15 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এইরকম একটা পরিপ্রেক্ষিতে যখন একটা সেনাঘাঁটি উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ, তখন ইসরায়েলের কানে পানি গিয়েছে। তারা এখন বলছে যে মুছে ছেড়ে দুঙ্গা, তারা বলছে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। দেখুন, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর সক্ষমতা বেড়েছে। কেন বেড়েছে? এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। দেখুন, হিজবুল্লাহর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফ্রান্সের একটা সম্পর্ক গড়ে উঠেছে। এর বাইরে উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়ার অস্ত্র যাচ্ছে হিজবুল্লাহর কাছে, এমন অভিযোগও রয়েছে। আর প্রক্সি অ্যালাই হিসেবে হিজবুল্লাহ তো ইরানের সমরাস্ত্র পাচ্ছেই। এই যে ইসরায়েলের কথা যদি বলি, ইসরায়েলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন ভূখণ্ড ইতোমধ্যে একদম ধসিয়ে দিয়েছে হিজবুল্লাহ। কিন্তু এখানে বাদ সেধেছে লেবাননের প্রেসিডেন্ট। লেবাননের প্রেসিডেন্ট বলছেন যে হিজবুল্লাহর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। চুক্তি হবে লেবাননের সরকার, সেনাবাহিনী এবং ইসরায়েলের সঙ্গে। তো হিজবুল্লাহ বলেছে চুক্তি করো, সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু এই চুক্তির পার্ট নই, সুতরাং আমরা চুক্তি মানব না। যখন ইসরায়েল নির্বিচারে লেবাননের বিভিন্ন সাধারণ জনবসতিতে হামলা করছে, তখন হিজবুল্লাহ তো বসে থাকবে না। কিসের চুক্তি আর কিসের যুদ্ধবিরতি? তারা প্রত্যাঘাত করবেই। আপনি প্রতিদিনই আক্রমণ করে যুদ্ধবিরতির মধ্যেও মানুষ হত্যা করবেন, আর আমি পাল্টা আক্রমণ করলেই সেটাকে বলবেন যে যুদ্ধবিরতির লঙ্ঘন। সেটা তো হয় না, একতরফা তো কোনো কিছুই হয় না। ফলে এই মুহূর্তে নেতানিয়াহু ভয়াবহ বিপদের মধ্যেই পড়েছেন। কুল রাখি না শ্যাম রাখি অবস্থা। আসলে লেবাননের সঙ্গে এই চুক্তি করতে গিয়ে লেবানন এবং ইসরায়েল কেউই চাচ্ছে না হিজবুল্লাহ এখানে থাকুক, কিন্তু ইরান তো সাফ জানিয়ে দিয়েছে হিজবুল্লাহকে রাখতে হবে, আর লেবাননে একেবারে হামলা শূন্যতে নামিয়ে আনতে হবে। এতেই আসলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
আর ইসরায়েল এমন নিপীড়ক শক্তি, তাদের কথা কাজে ন্যূনতম মিল নেই। তারা বলছে আমরা যুদ্ধবিরতির সঙ্গে থাকব, কিন্তু অব্যাহতভাবে হামলা করে যাচ্ছে, হামলা করছে। আর যখনই পাল্টা আঘাত করছে হিজবুল্লাহ, তখনই বলছে যুদ্ধবিরতির লঙ্ঘন। আর বেকুব লেবাননের প্রেসিডেন্ট, সে বলছে যে লেবাননের সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পৃক্ততা নেই। অথচ প্রিয় দর্শক, আপনারা এটা নিশ্চিত করেই জানেন যে হিজবুল্লাহ যদি না থাকতো, তারা যদি প্রতিরোধ না গড়ত, তাহলে এই লেবাননের ভূখণ্ড এতটুকু অংশ অবশিষ্ট থাকতো না। লেবাননের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভয়াবহভাবে পর্যদস্ত হতো। লেবাননের তো সেনাবাহিনী আছে, সেই সেনাবাহিনী কতটা প্রতিরোধ করতে পারছে? সেই সেনাবাহিনী তো দাঁড়াতেই পারছে না ইসরায়েলের বাহিনীর কাছে। কেবলমাত্র হিজবুল্লাহ ছিল বলে ইসরায়েল খানিকটা ভয় পাচ্ছে। নেতানিয়াহু ভেবেচিন্তে এগুচ্ছেন। তো প্রিয় দর্শক, এইরকম হচ্ছে পরিস্থিতি। শেষ পর্যন্ত কি ঘটবে? ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি হবার কথা, সেটি কি হবে? আজকে এই চুক্তিটি হবার কথা ছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে যে আরো 48 ঘন্টা সময় লাগবে। দিনকে দিন সময় যাচ্ছে, দিনকে দিন আমরা আশায় বুক বেঁধে আছি, কিন্তু কাঙ্ক্ষিত বিষয়টি দেখতে পাচ্ছি না। যখনই ইরান ঘুরে দাঁড়াচ্ছে বা বলছে যে না, আমাদের চুক্তির আর প্রয়োজন নেই, আমরা এবার আঘাত করব, তখনই একটা বিবৃতি দিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কিছুদিন আগে মার্কো রুবিও বললেন যে আর ইরানে অভিযান পরিচালনা করা হবে না, বন্ধ। কিন্তু তারপরেও একের পর এক হামলা হলো, ইরানও পাল্টা হামলা করলো। আবার গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধ সমাপ্ত, তিনিই ঘোষণা দিলেন। এরপরেও হরমুজে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন উঠছে, হরমুজে বিভিন্ন যুদ্ধ জাহাজ মোতায়েন করা হচ্ছে। হরমুজে না, মানে হরমুজের আশেপাশে। হরমুজে তো পারবেই না। ফলে সন্দেহ, সংশয় এবং দোটানা বাড়ছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা শান্তি চাই। আমরা চাই যে চিরদিনের জন্য এই অসম যুদ্ধ বন্ধ হোক। ইতিমধ্যে যুদ্ধ বন্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প, মানে তিনি হেরে গেছেন। আর পরাশক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইরান। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।